এই যে এবার বসে পড়েছি এই ঠাকুরের সমস্ত জোগাড়পাতি করব বলে। প্রথমে ফলগুলো কেটে প্লেটে সাজিয়ে নিলাম, তারপর ওই মিষ্টি, তারপরে খই, নানা রকম যা যা থাকে আমি প্রথমে সব কিছু গুছিয়ে নেব, তারপরে ঠাকুরটাকে বসাবো। মাঝে পাপান করে ফেললো একটা বিশাল বড় ঘটনা। দেখছো তো, আমি এখানে মন দিয়ে ঠাকুরের ঘরটা ওই সিঁদুর দিচ্ছিলাম, আর ও কি করেছে, সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে সারা মুখ, গা, পা পুরো কোনো জায়গায় বাকি রাখিনি, মেখে ফেলেছে। তারপরে আবার কি, ওকে আবার মুছিয়ে পরিষ্কার করিয়ে আবারও বসলাম ঠাকুরের কাজে। আজ একটু বাছুয়া হয়েছি আমি, কারণ বান্টি বাড়িতে ছিল, ও একটু হেল্প করতে পেরেছে আমাকে। না তো যে আমি কি করতাম তা আমি জানি না। তো যাই হোক, এখানে দেখো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। ঠাকুরের আসনও পেতে ঠাকুরের ঘরটা বসিয়ে দিয়ে ধূপ ধুনো প্রদীপ সমস্ত কিছু জ্বালিয়ে সারা ঘর ধূপ ধুনো দিয়ে ভক্তি ভরে মাকে পুজো দিলাম। ভীষণ ভালো লাগছে জানো তো।